দিনমজুর হয়েও লাইব্রেরি বানিয়েছেন জয়নাল। শৈশবে পড়াশোনা বেশি করতে না পারলেও বই পড়ার প্রতি তার আলাদা নেশা। যখন একটা সময় বই পড়তে গিয়ে আমার বোধ হয়েছে যে আসলে বই মানুষকে তার চিন্তাকে উৎকর্ষের দিকে নিয়ে যায়। পড়ার জন্য সংগ্রহ করা বই দিয়ে লাইব্রেরি শুরু করেন জয়নাল। এরপর একে একে পুরাতন বই সংগ্রহ করেন তিনি। যে বই দিয়ে আমি লাইব্রেরি শুরু করি সেটি আমার নিজেরই পড়ার জন্য সংগ্রহ করা যে বই সেটি দিয়েই শুরু হয়ে যায়। তখন আমি গাজীপুরে কাজ করি, তো সেই সুবাদে বিশেষ করে পুরাতন বইগুলো আমার কেনা হয়েছিল। এক সময় জয়নালের নিজের সংগ্রহেই জমে ওঠে বেশ কিছু বই। এই বইগুলো শুধু নিজের পড়ার জন্য নয়, অন্যদেরও জানার সুযোগ করে দিতে চেয়েছেন তিনি। তাই নিজের সামান্য জমানো বইগুলো দিয়েই গড়ে তোলেন ছোট্ট এক লাইব্রেরি। পড়ার চাহিদা মতো বই কিনতে গিয়ে সেই বইয়ের স্তূপটা যখন বাড়লো, তখন আমার মনে হলো যে না, আসলে এই বই আমি যেহেতু পড়ছি, তো বই যদি এগুলো আমার পড়ার শেষে তো এগুলো আর রেখে লাভ নেই। এগুলো যদি সবাই পড়তে পারে বা আমার আশেপাশে অথবা এটিকে যদি একটি প্রাতিষ্ঠানিকভাবে রাখা যায়, তাহলে হয়তো যদি একজন দুইজনও পড়ে, তাহলে হয়তো বা আমার যে লাভটা বা বই পড়ার মাধ্যমে যে চিন্তাটা, সেটি হয়তো সবার মধ্যে আসতে পারে। তবে জয়নালের এমন স্বপ্ন বাস্তবায়ন সহজ ছিল না। গ্রামের অনেকেই প্রথমে কটাক্ষ করেছেন, দিনমজুর আবার লাইব্রেরি বানাবে। কেউ বলেছে এসব করে কি হবে, আবার অর্থের অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু সব বাধা উপেক্ষা করে জয়নাল দমে যাননি। নিজের উপার্জনের সামান্য অংশ জমিয়ে মানুষের সাহায্য নিয়ে ধীরে ধীরে তিনি নিজ হাতে গড়ে তোলেন লাইব্রেরি। সমালোচনা করার বিষয়টা আমাদের সব জায়গায় আছে, হয়তো আমাদের জায়গাটা তো আছে বা রয়েছে। আগে হয়তো অনেকে ভাবতো যে আসলে যে মানুষটার খেয়ে কাজ নাই, সেই তো এই অকাজগুলো করে, পাঠাগার কি সেটি যখন তারা বুঝতো না, তারা হয়তো ওইভাবেই চিন্তা করতো যে আসলে যার খেয়ে কাজ নেই সেই অকাজ করে। কিন্তু আজ যখন পাঠাগার চলছে, তখনও আমরা কিছু সমালোচক নিন্দুককে পাচ্ছি, যারা ভাবছে যে আসলে সে নিয়ম করে প্রতিদিন বিকেলে পাঠাগারে গিয়ে বসে বিভিন্ন প্রোগ্রামে যায়, বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে, নিশ্চয়ই তার কোনো লাভ আছে। প্রথম দিকে এত সহজ ছিল না যতটা এখন মনে হচ্ছে। প্রথম দিকে অনেকেই জয়নাল আবেদিন ভাইকে অনেক ট্রোল করছিলেন, বলছিলেন গরিবের ঘোড়া রোগ চাপছে। শৈশবে অভাবের কারণে পড়াশোনায় নিয়মিত থাকতে পারেননি জয়নাল। তবে বইয়ের প্রতি ভালোবাসাটা কখনো কমেনি তার। দিনভর খেটে খুঁটে উপার্জন করতেন আর অবসরে ডুবে যেতেন বইয়ের পাতায়। পাড়া মহল্লার যেখানেই পুরনো বই মেলার সম্ভাবনা, সেখানেই হাজির হতেন তিনি। পাঠাগার করার গল্পটা বই পড়া দিয়েই শুরু হয়েছিল। আমি তখন দেশের বিভিন্ন জেলায় কাজ করি, বিশেষ করে গাজীপুরে তখন কাজ করতাম আমি। তো কাজ করার পরে আমাদের কাজটা শুরু হতো মধ্যরাতে এবং শেষ হতো দুপুরের আগে। তো দুপুরের পরে কিন্তু আমরা অনেকটা সময় পেতাম। কিভাবে এসেছে সেটি জানি না, যে আসলে চিন্তা হয়েছে যে না, আমার অন্য কিছু দরকার। তো আমি বাজারে ঘুরতে গিয়ে একটি বইয়ের দেখা পেলাম এবং সেটি কিনে সেটি পড়া দিয়েই আমাদের বই আমার বই কেনা শুরু। এখন শুধু তরুণরাই নয়, গ্রামের প্রবীণরাও জয়নালের কাজের প্রশংসায় পঞ্চমুখ। তাদের অনেকে বলছেন, অনেক শিক্ষিত কিংবা অর্থবান মানুষও আজকাল এমন কাজ করেন না যেটা জয়নাল করেছে। এই জয়নাল যে এই কাজটা করছে, নিজের উদ্যোগে নিজের জায়গাতে যে এই কাজটা করছে, আমার এখানে তো বহুত শিক্ষিত লোক আছে, বহুত বড় লোক আছে, তারা কিন্তু এইটা করে নাই, এই করছে। খুবই আমরা এর উপরে খুবই সন্তুষ্ট। সেই পাঠাগারে এখন আছে প্রায় 4000 বই। বইয়ের আলমারি ছাড়াও পাঠকদের জন্য রয়েছে টেবিল, চেয়ার ও বেঞ্চ। পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে এখনো শিশুরা পড়ে গল্পের বই, তরুণরা পড়ে ইতিহাস আর বিজ্ঞান, আবার বৃদ্ধরাও এসে সময় কাটান জীবনী বা ধর্মগ্রন্থ নিয়ে। আমি এখানে এসে ভয়ঙ্কর পিশাচিনী, আবার কিশোর কবিতা, লাল পিঁপড়ে, সেলফি মেয়ে বই পড়েছি। একজন শিশু পাঠকের অভিমত থেকে স্পষ্ট যে বইয়ের প্রতি তাদের আগ্রহ কতটা গভীর। সে জানায়, তারা প্রতিদিন বিকেলে পাঠাগারে এসে বই পড়ে। পড়া শেষে বইটি যথাস্থানে রেখে দেয়, আবার কিছু বই ইস্যু করে বাড়িতে নিয়ে যায়। পড়া শেষ হলে তা সময় মতো পাঠাগারে ফেরত দিয়ে দেয়। আমরা প্রতিদিন 4:30টার দিকে পাঠাগারে আসি। আসার পর কিছু বই নেই, নেওয়ার পর এখানে কিছু বই পড়ি, তারপর সেটা পড়া শেষ হলে সেটা রেখে দিয়ে আরেকটা বই এখানে লেখার পর নিয়ে যাই বাসায়। জয়নালের এই পাঠাগার শুধু বইয়ের ঘর নয়, বরং গ্রামবাসীর জন্য তা হয়ে উঠেছে এক আশার আলো, জ্ঞানের আশ্রয়। আর সেই আশ্রয়ের কারিগর একজন দিনমজুর, যিনি প্রাতিষ্ঠানিক ডিগ্রির চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন জানার আগ্রহ ও শেখার আনন্দকে। এমনটাই বলছেন স্থানীয়রা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।